এই মাহফিল থেকে নবীজির নাম শুনে একটা লোক বাদ যাব না। মনোযোগ সহকারে সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আরেকটা বার পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। এই মাহফিলে আমরা কোরআনুল কারীমের সূরা আনফালের ৭৫টা আয়াতের মধ্যে ২৫ নং আয়াতে কারীমা আমরা তেলাওয়াত করেছি। সূরা আনফালের ৭৫টি আয়াতের মধ্যে ২৫ নং আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, যদি আল্লাহ পাক আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন, এই একটা আয়াতকে ঘিরে আজকের মাহফিলে কথা বলবো, কথা শোনাবো ইনশাআল্লাহ। শুনবেন তো? কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখা। নোয়াখালীর লোক, সারা বাংলাদেশের মানুষ একটু চালাক হইলে কয় তোর বাড়ি নোয়াখালী নেই, কিন্তু আমি চিন্তা করি দেখলাম আমরা ঘরে কোনে চালাক করলো। কে কে শুনবেন না এটার মধ্যে হাত উঠেছে। এবার দেখতে চাই আজকের এই মাহফিলে ৫০% শুনে কারা কারা বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখান। মোমেন গর্তের মধ্যে পড়ে একবার, কয়বার? আপনারা পড়ে গেছেন ২বার। এবার দেখি আজকের এই মাহফিলে ৬০% নয়, ৭০% নয়, ৮০% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠায় দেখান। তার মানে বুঝছেননি? সবাই আমরা কিন্তু ইমানের উপরে ফিডা দেখলে ঠিক থাকতে পারবেন না, পারবেননি? এখন আবার কয় না, বলে পারবেন? কোন হুজুর ইমানের উপরে টিকে থাকবো ইনশাআল্লাহ বলে। কত পার্সেন্ট শুনবেন? মাশাআল্লাহ। এবার আমি বলবো না, আমি খালি দেখবো কে কে ১০০% শুনবেন। মাশাআল্লাহ, ৩-৪ জনে না হাত উঠেছে। মাশাআল্লাহ। একজনে তাকবীর দিছে, কিন্তু তাকবীরটা দেখেন, নারায়ে তাকবীরের উত্তরটা যেরকম হয়েছে, নারায়ে তাকবীর এরকম জোরালো আওয়াজে হয় না কেন? ডরাই গেছেন কেন? হায় হায় হায়, একেবারে বজ্র কণ্ঠে একজন নারায়ে তাকবীর বলবেন, এরপরে সবাই আল্লাহু আকবার বলবে। বলেন তো দেখি। মাশাআল্লাহ, মনটা ভরে গেছে। যে মিয়া তাকবীরটা দিছে ওরে সবাই খুঁজতেছে যে কিরে তাকবীর কে দিছে। পিছন থেকে উডি উডি দেখতেছে কিরে তাকবীর কোনান্তে নাইলো এত জোরে। এটা হচ্ছে ইমানের স্পিরিট। সে মাঝে মাঝেই তাকবীর দেয়, এটা প্রমাণ হয়েছে আলহামদুলিল্লাহ। এরকম তাকবীরের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? না থেকে কোনো উপায় নেই। সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন। ও আমার ভাইরা, আজকে যখন আমাদের দেশে মাহফিল হচ্ছে, তাকায় দেখেন আমার তুরস্কের দিকে। বেশি দিন দূরে যাওয়া লাগবে না, কয়েকদিন আগের মাহফিলগুলোতে আমি বলেছি সিরিজ ভূমিকম্প আসতেছে। অলরেডি তুরস্কে শুরু হয়ে গেছে। আজকের দৃশ্য গোটা পৃথিবীর মিডিয়া দেখাচ্ছে
হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সময়টা কখন? 4:17 তখন 4:17 যখন দুনিয়ার সব মানুষগুলা ঘুমের মধ্যে নিমজ্জিত আছে, তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার লোকেরাও যখন ঘুমন্ত অবস্থায় আছে, দক্ষিণ পূর্বাঞ্চলের তুরস্কের লোকেরা যখন ঘুমাচ্ছিল, ঠিক তখনই আল্লাহর এক আযাব পৃথিবীবাসীকে দিয়ে ধরেছে। পৃথিবীবাসীকে যখন ঘেরাও করেছে, বিশেষ করে তুরস্কের ওই অঞ্চল, একদিকে তুষারপাতের কারণে প্রচন্ড বরফ রাস্তাঘাটের ভিতরে, অন্যদিকে যখন প্রকম্পিত হয়েছে তুরস্ক, সেই সময়ে গ্লাসগুলো ফেটে ফেটে পড়েছে, রাস্তা চৌচির হয়ে গেছে, ঘরবাড়িগুলা বড় বড় 5তলা 10তলা বিল্ডিং গুলা মুহূর্তের ভিতরে ভেঙে চুরমার হয়ে পড়ে গিয়েছে। হাজার হাজার মানুষ সব ধ্বংসস্তূপের নিচে। আরেকবার এই মাত্রার 7.8 মাত্রার ভূমিকম্প হয়েছিল, একই রকমের ভূমিকম্প একই দেশ তুরস্কের ভিতরে 1939 সালে। এরপরে ভূমিকম্প হলো 2020 সনে। আবার 2023-এর শুরুতে আল্লাহ দেখায় দিলেন এই 2023টা বড় ভয়াবহ একটা বৎসর হবে। পৃথিবীর মধ্যে দুর্ভিক্ষ আসবে 2023 সনে। এই দুর্ভিক্ষ আসার পূর্বক্ষণে আল্লাহ পাক জালজালা ভূমিকম্পের মতো একটা আযাব দিলেন। শুধু একটা দেশে ভূমিকম্প হবে এমন নয়, সিরিজ ভূমিকম্প শুরু হয়ে যাবে। গত বছরে আমার দেশে ভূমিকম্পের 5.8 মাত্রা ছিল ফজরের নামাজের সময়। আল্লাহ পাক হেফাজত করছেন। আফগানিস্তানে ভূমিকম্প হলো, হাজারের উপরে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এবারের ভূমিকম্পটা ভিন্ন রকম, সারা পৃথিবী দেখতেছে। এখন মিডিয়া চতুর্দিকে আছে। এমনও দৃশ্য দেখা গেছে, ছোট্ট শিশু বাচ্চা মাত্র মা প্রসব করেছে, ভূমিকম্পের কবলে মা দুনিয়া থেকে চলে গেছে, ছোট বাচ্চাটা রয়ে গেছে। এমনও দৃশ্য পৃথিবীবাসী দেখেছে, বাবার 2টা মেয়ে বিল্ডিং এর চাপায় পড়ে আছে, বাপ হাত ধরে টানতেছে, সন্তানকে আনতে পারতেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝায় দিলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ। আল্লাহ বুঝায় দিলেন, দুনিয়ার মানুষেরা সোজা হয়ে যাও, আমার আযাবগুলোকে ভয় করো। কখনো দুর্ভিক্ষ হয়ে আসবে, কখনো টর্নেডো হয়ে আসবে, কখনো আমপান নামে আসবে, কখনো সুনামি নামে আসবে, কখনো সিডন নামে আসবে, কখনো নার্গিস নামে আসবে, কখনো হেরিকেন নামে আসবে, কখনো এইডসের মতো রোগ ছড়ায় যাবে, কখনো সোয়ান ফ্লু ছড়ায় যাবে, কখনো বার্ড ফ্লু ছড়ায় যাবে, কখনো বা মহামারী করোনার মতো মহামারী সারা পৃথিবীকে ঘেরাও করে ফেলবে। আযাবগুলো ভয় করো। দুনিয়া জোড়া ভূমিকম্প আসতেছে, সারা দুনিয়া ভূমিকম্পের মধ্যে কবলিত হবে, পৃথিবীটা তছনছ হয়ে যাবে। সারা দুনিয়াতে দুর্ভিক্ষ আসার আগে সারা দুনিয়ার বিভিন্ন অঞ্চলের মধ্যে ভূমিকম্প হবে। যেই তুরস্ক অর্থনৈতিকভাবে এত সচ্ছল ছিল, আজ
সাহায্য পাঠানো হচ্ছে বিভিন্ন দেশ থেকে। সিরিয়া 12টা বছর ধরে মার খাচ্ছে। আলামতগুলা কাকতালীয় ভাবে নয়, এই আলামতগুলা বলে দিচ্ছে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এবার একটু হিসাব মিলায় দেখেন কই আছি আমরা। আমরা মনে করতেছি এই চাকচিক্যময় দুনিয়া সব সময় আমাদের জন্য চাকচিক্যময় থাকবে, এমনটা নয়। কোন জাতিকে আল্লাহ সুযোগ দেন নাই। এই উম্মতের জন্য বাইনা 60 ওয়া 70, 60 থেকে 70-এর মধ্যে আমাদের হায়াত শেষ হয়ে যাবে। 60-70 বছরের জীবনের জন্য এত সুন্দর পৃথিবী নিয়ে স্বপ্ন দেখলেন, যেই আখিরাতের জীবনের কোনো শেষ সীমা নাই, সেই জীবনের কোনো প্রস্তুতি নেন নাই। মালিকের সামনে দাঁড়ায় কেমন করে জবাব দিবেন? যেই কাজগুলার কারণে ভূমিকম্প আসবে, যেই কাজগুলার কারণে জমিনে ভূমিকম্প হবে। হাদিসের ভিতরে তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব পরিষ্কার ভাবে কিছু অন্যায়ের কথা তুলে ধরেছে, যে অন্যায়গুলার পরে ভূমিকম্পের মতো আযাব আসবে। 1 নম্বরে নবী বলেন, ইযা তুখিযাল ফায়ুদালা, এমন সময় আসবে জনগণের সম্পদ, মানুষের সম্পদ জনগণের দায়িত্বশীলরা মেরে খেয়ে ফেলবে, গনিমত মেরে খেয়ে ফেলবে, জনগণের সম্পদগুলো মেরে খেয়ে ফেলবে। এ আলামত যখন দেখবেন পরিষ্কার ভাবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এখন বলেন তো দেখি, এই রকম অন্যায় আমাদের দেশেও আছে না নাই? 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারিতা থাকবে না। আমানত বলতে তেমন আমানতদারিতা জনগণের মধ্যে, যারা জনগণকে পরিচালিত করবে তাদের মধ্যে পাওয়া যাবে না। এখন আমানতদারিতা আসেনি। রাস্তার ইট জনগণের সম্পদ, এই জনগণের সম্পদ যদি আপনার বাড়িতে নিয়ে লাগান তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসতেছে, অপেক্ষা করেন, ঠিক কিনা বলেন? জনগণ খেতে পায় না, জনগণের সম্পদ দিয়ে বিদেশের মাটিতে বড় বড় বিল্ডিং তৈরি করলেন, আল্লাহর আযাব আসতেছে, অপেক্ষায় থাকেন, ঠিক কিনা বলেন? 2 নাম্বার। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়াযাকাতু মাগরামা, যাকাত সমাজের জন্য, মানুষের জন্য অভিশাপ হয়ে যাবে। আজ তাকায় দেখেন মুসলমান, আমার বাংলাদেশের কথা যদি বলি, ওয়াযাকাতু মাগরামা, স্বাধীনতার এতগুলো বছর পার হয়ে গেছে, সব আমরা পেয়েছি, যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ আজও পর্যন্ত করতে পারি নাই, ঠিক কিনা বলেন? কোরআনের একটা বিষয় বাস্তবায়ন হয়েছে আমাদের দেশে, আছে মনে হয় নাকি? আরো উড়ি যায়নি? উড়ি গেলে আমরা অপেক্ষা করেন, আসতেছে আযাব। কি কি আযাব এটা নিয়ে আজকে কথা বলবো। যাকাতু মাগরামা, সমাজের মধ্যে যাকাতটা অভিশাপ হয়ে যাবে। কোটি টাকা যাদের যাকাত আসে তারা যাকাত দেয় কি দিয়ে? যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি, পাতলা কাপড়। হ্যাঁ, এই রকম যাকাতের শাড়ি আর লুঙ্গি আনতে গিয়ে পদপিষ্ট হয়ে মানুষ মারা যায়। এই দৃশ্য পৃথিবীর কোন দেশে না দেখলেও বাংলাদেশের বুকে এই দৃশ্য প্রতিনিয়ত হয়, ঠিক কিনা বলে? 3 নাম্বার অপরাধটা আমাদের মধ্যে সংগঠিত হয়।
4 নম্বরে ওয়া তুআল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, দ্বীন শিখবে, ইসলাম শিখবে, আলেম হবে। শুধু মানুষ আলেম বলবে বলে এজন্য মানুষ আলেম হবে? হাদিসের অংশটা পুরাটাই আমাদের জন্য। আজ বড় দুর্দিন চলতেছে, আলেম ঘরে ঘরে পাওয়া যায়, কিন্তু যেই আলেমের ভিতরে ইখলাস আছে এমন আলেমের সংখ্যা বড় কম, ঠিক কিনা বলে? এখানে কিন্তু আপনারা জোরে ঠিক বললেন না, এজন্য আমরা সোজা হবো না। আপনারা খুঁজেন কি, আগে ইউটিউবে ঢুকেন হুজুরের সুর কেমন, হুজুর কি লেখাপড়া করলো এটার দরকার নাই, হুজুরের সুর আছে কিনা, হুজুর কথা বলে কেমনে। ভাইরাল টপিকস কয়টা হুজুরের এই ইউটিউবের মধ্যে আছে কন্টেন্ট হিসেবে, এগুলো আপনারা খুঁজেন। কমিটিও চিন্তা করে কোন হুজুর দাওয়াত দিলে কত লোক হবে। এই সব কাজগুলা ইখলাসহীন কাজ। এই ইখলাসহীন কাজ করার কারণে আগে নোয়াখালীতে মাহফিল হইতো সুঙ্গা দিয়া। সুঙ্গা বুঝেননি আপনারা? দেখেন না? আমিও দেখিনি। কোনে কোনে দেখছেন? দেখি মেম্বার সাহেব দেখছি আর কি। এমনি আর বয়স এত হয়েছেনি না। সুঙ্গা দিয়ে আগে ওয়াজ করা হইতো। সুঙ্গা দিয়ে ওয়াজ করলে সুর দিব কেমনে? ওই সময় বক্তাদের এত সুর ছিল না, কিন্তু কথার ভিতরে নূর ছিল, ঈমান শক্ত ছিল। আর এখন এমন এমন বক্তা আপনারা দাওয়াত করেন আর কি, আপনারা লাভ নাই তো। সুর আছে বক্তার কণ্ঠে, কিন্তু নূর নাই একটু। নূর না থাকার কারণে ওয়াজ অনেক হয়, লভ্যাংশ বড় কম হয়, একেবারে লাভ নাই। এজন্য আজকের মাহফিলে বলবো ইখলাস বড় দামি জিনিস। আমি আমার নিজেকে নসিহত করতেছি, ইখলাসটা বড় দামি। লা খিলাস ইল্লা বিল ইখলাস। ইখলাস ছাড়া কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না। যে যত বড় সুন্দর বয়ান করুক, ইখলাস নাই, আল্লাহর কাছে কোনো দামও নাই। এরপরে আমার ভাইরা 5 নম্বরে আতর রাজুল ইমরাতাহু, স্ত্রীর কথা স্বামী উঠবে আর বসবে। স্ত্রী যেভাবে যেভাবে বলবে স্বামী ঠিক সেভাবে সেভাবে চলবে। আছে না নাই? এই যে অন্যায় গুলার কথা বলতেছি, একটা একটা করে মিলায় দেখেন। এরপরে আল্লাহর হাবিব বলেন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা হবে, মায়ের সঙ্গে খারাপ আচরণ করা হবে। একটু হিসাব করে দেখেন আপনার মা আপনার জন্য কত আপন। এই তুরস্কের ভূমিকম্পের সময় আরো একটা বার প্রমাণ হয়ে গেল, মা নিজের জীবন বাজি রেখে সন্তানের জন্য লড়ে যায়, ঠিক কিনা বলে? মা বাপ নিজের জীবন বাজি রেখে সন্তানের জন্য করে। কত মা নিজের সন্তানের হাতটা ধরে রাখছে, হাতটা ধরে রাখছে, ছাড়ে নাই। এই ছবিগুলো এখন প্রতিনিয়ত ফেসবুকে আসতেছে, মানুষ দেখে কান্নাকাটি করতেছে। এই দৃশ্যগুলো আমাদেরকে মনে করায় দিচ্ছে তোমার মা তোমার কত আপন। রাসূল বলতেছেন কিয়ামতের আগে এই মাকে মানুষ বড় পর মনে করবে, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে। আজকে দেখেন মা আপনার ভালো বলে, মাকে আপনি ধমক দিয়ে কথা বলেন, মায়ের সাথে চোখ মোটা করে কথা বলেন, মায়ের সাথে ঘাড়ের রক মোটা করে কথা বলেন। মা বদদুয়া দিতে হয় না। যখনই আপনি রাগ করে কথা বললেন, আপনি বুঝে নেন
অনেক বড় ডিগ্রি আপনার থাকবে, কিন্তু আপনার জীবনে কোনো না কোনো একটা জায়গায় গিয়ে আপনি ধরা খেয়ে যাবেন। আপনি তখন বুঝবেন আমার এই রকম আজকের এই অবস্থার সৃষ্টি হয়েছে শুধু মায়ের সাথে বেয়াদবি করার কারণে। এরপরে আল্লাহর হাবিব বলেন, আদনা সাদিকহু, 7 নম্বরে এমন সময় আসবে বন্ধুকে বড় আপন করে নিবে, বন্ধুদের জন্য পাগল পাড়া হয়ে যাবে। এরপরে 8 নম্বরে নবীজি বলেন, আকসামাহু, বাপকে বড় পর বানায় দিবে। আজকের সমাজের দিকে তাকায় দেখেন, একটু আধুনিক হতে হতে সন্তানরা এমন হয়ে গেছে, বাপকে মূর্খ বলে গালি দিয়ে ফেলে সন্তান, তুমি আমাকে কি দিয়েছো, কিচ্ছু দিতে পারো নাই। এমন কথাগুলো সন্তান যখন বাপের সামনে বলে, বাপ তখন আল্লাহর দিকে তাকায় বলে, মালিক আমি কি করেছি আপনি তো জানেন, কতদিন কষ্ট করে পায়ে হেঁটে হেঁটে বাড়ি এসেছি, রিকশার মধ্যে উঠি নাই, ঈদের সময় নতুন জামাটা কিনি নাই, সন্তানকে বুঝতে দেই নাই এই মহব্বত, যত টাকা পয়সার উপার্জন সব সন্তানের জন্য রেখে দিয়েছি। এই সন্তান কেমন করে আজকে আমাকে ভুলে গিয়েছে। এমন যখন বাপকে সন্তান ভুলে যাবে, পরিষ্কার ভাবে বুঝে নিবে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে। এটা গেল 8 নাম্বার। 9 নম্বরে আযাব আসবে কখন? যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হয়ে যাবে, ক্ষমতার দ্বন্দ্ব মসজিদে মসজিদে শুরু হবে, কে সভাপতি কে সেক্রেটারি হবে, পদ পদবি নিয়ে মসজিদে মসজিদে মারামারি হবে, হয় কি হয় না? সারা বাংলাদেশে হলেও লক্ষ্মীপুরের মাটিতে একেবারেই কম। লক্ষ্মীপুরে হইল পানপাড়া এলাকাত হয়, চরফাতায় হয় না। ধর্মিয়া কি কম হয়নি? তাহলে বুঝেন রসুল যা যা বলছে কেমন যেন এই যুগটাকে দেখে দেখে বলছে। আল্লাহ নবী এই যুগটাকে কেমন যেন দেখে দেখে বলেছে, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে মারামারি কাটাকাটি হানাহানি শুরু হবে। আজকে তাকায় দেখে সমাজের ভিতরে ইমামদেরকে সম্মান দেওয়া হয় না, ঠিক কিনা বলে? ইমাম সাহেব, খতিব সাহেব থামেন। এই যে আপনি দমকটা দিলেন, আল্লাহ বাঁচাইছে আপনার চেহারাটা গাধার মতো হয় নাই। রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা আল-ইমাম আইয়ুহাওয়িলাল্লাহু রাসাহু রাসাল হিমার। ইমামের আগে যারা মাতবারি করবে, আল্লাহর হাবিব বলেন আমার বড় ভয় লাগে, না জানি তাদের চেহারা গাধার মতো হয়ে যায়। শুধু গাধার মতো হয় না, নবীর উম্মত বলে আপনি বেঁচে গিয়েছেন, ঠিক কিনা বলে? কি মনে করেন? মুয়াজ্জিনকে পাইলে তো মানুষই মনে করেন না ফেলসারেন আমনে কোন মসজিদের মুয়াজ্জিন, আপনারে ফেন্সারি দিব, আপনি মসজিদের কিয়া, আপনি নিজ মুসল্লি,
মাশাআল্লাহ। তো আপনি মুসল্লি নামাজ পড়তে আইছেন, এবারটা ডাকি আনছে, হেমিয়া ডাকি আনছে না নি? তো হেমিয়া ডাকি আনলো আপনারে, আপনি আসি ফ্যানটা দেন লাগবো কেন? হ্যাঁ ফ্যানটা দেন। আপনি উল্টা মুয়াজ্জিন সাহেব ফ্যানটা ছাড়ি দিবেন। একদিন দুই দিন ছাড়ি দিলে মুয়াজ্জিন সাহেব নিজে এরকম মানুষ না। রাসূল মুয়াজ্জিনদের প্রশংসা করে বলছেন, আল ইমামু দামিন ওয়াল মুয়াজ্জিনু মু'তামিন। ইমাম হবে সবচেয়ে আমানতদার ব্যক্তি, আর মুয়াজ্জিন হবে সবচেয়ে নিরাপদ ব্যক্তি। জোরে কোন আল্লাহু আকবার। তো আপনি যখন ফ্যানটা একদিন দুই দিন তিন দিন ছাড়বেন মাঝে মাঝে দায়িত্ব নিয়ে, মুয়াজ্জিন সাহেব নিজে এসে বলবে, দেখেন সভাপতি সাহেব, কষ্টটা আপনি করিয়েন না, আমার কাছে খারাপ লাগে, আমি নিজেই ছেড়ে দেব। যদি ইমাম অথবা মুয়াজ্জিন নিজে ছেড়ে দেয় তাহলে তো আপনি গুনাহগার হইলেন না, কিন্তু অর্ডার দেওয়ার কারণে আপনি গুনাহগার হবেন। ইমাম মুয়াজ্জিনকে আপনি অর্ডার দিতে পারেন না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এটা কিয়ামতের আলামত। তো এটা কিসের আলামত? এই মর্মে হাদিসটা শুনেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হাদিসটি আনাস বিন মালিক থেকে বর্ণনা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, নবীজি বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না, হাত্তা ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে পদ পদবী নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি শুরু হয়ে যাবে। সারা বাংলাদেশে শুরু হলেও লক্ষ্মীপুরে হয় না। রাসূলের হাদিস অনুযায়ী এটা কিয়ামতের আগে ঘটবে। এখন শুরু হয়েছে নি, আলামত বোঝা যায় বড় ভয়াবহতার দিকে আমরা যাচ্ছি। এবার ৯ নম্বরে ছিলাম, এখন কয় নাম্বার? 10 নম্বর। কখন আযাব আসবে? সাদুল